আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বেগুন দিয়ে একটা মজাদার করবো রেসিপি, বেগুন ভাত। এটা আমি বেগুন দিয়ে অনেকবার অনেক রেসিপি করছি, আপনারা অনেক পছন্দ করেন। আমার খুব ইচ্ছা হয়েছে বেগুন খেতে, করবো আপনার শেয়ার করে। এই যে বেগুন, এরকম ধরনের বেগুন নিচ্ছি আমি। সরি, এরকম ধরনের বেগুন নিয়ে আসছি। আজকে বাজারে গিয়েছিলাম, পেলাম এরকম ধরনের বেগুন নিয়ে আসছি। এরকম ধরনের বেগুন দিয়ে বেগুন ভাত করতে খুব সুবিধা। তা বেগুনটা যেমন আমি এরকম কেটে নিয়েছি, একটু লম্বা একটু ডাঁটা লাগিয়ে রাখছি। বেগুনের যে মুখটা থাকে, এই যে একটু নিয়েছি, ডাঁটাটা এরকম একটু নিয়ে নিয়েছি, আপনিও এরকম রাখবেন। এখন বেগুনের ভিতরে একটু হালকা হলুদ, একটু লবণ মাখায় রাখছে, বেগুনগুলো ভেজে নিব। বেগুনের যে কোনো রেসিপি খেতে অনেক অনেক মজা। আর আমার যা যা লাগবে আমি সব দেখে দিব, পর্যায়ক্রমে আমি কী কী ব্যবহার করবো, কী কী মশলা দিব। তেঁতুল লাগবে, দই দিয়েও করতে পারেন। আমি এই যে তেঁতুলের কাজ টক এনেছি, এখানে কি আধা কাপের মতো তেঁতুল, টক তেঁতুলেরই আছে। তারপর আমার লাগবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনা জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আছে, লবণ, একটু চিনি লাগবে। আর একটু জিরা লাগবে ফোড়ন দেওয়ার জন্য, একটু জিরা, শুকনো মরিচ, একটু তেজপাতা। আর আমি 2টা পেঁয়াজ এতে বেটে রাখছি। 2টা পেঁয়াজ দিব, 1 চা চামচ আদা রসুন দিব, আর কাঁচামরিচ দিব। এইগুলো আমাদের এখন বেগুনগুলো হালকা ভেজে নেবো, বেশি না। বেগুন দিয়ে অনেক রেসিপি করা যায়, কিন্তু সবথেকে মজা হলো বেগুনের টক, বেগুনি খাসি বা বেগুন পাহাড়। এটা এটা একবার খাইলে বারবার খেতে মন চায়, এত মজার রেসিপিগুলো। আর আমি যতবার রান্না করি মানে আপনাদের সাথে একটু শেয়ার করি। বেগুনটা একটু ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করি। রান্না করা অনেক সহজ, অনেক সহজ, কিন্তু খেতে অনেক অনেক মজা। এটা খুব কড়া ভাজা লাগবে না, হালকা ভাজতে হবে।
বেগুনটা আমি খুব করে ভাজবো না, কেন তো নরম নরম থাকবে, ভিতরে মশলাটা ঢুকবে, যখন কষাবো রান্না করবো তো খেতে ভালো লাগবে। আমি এখানে 3টা বেগুন নিচ্ছি, আপনারা বেশি করলে করবেন। হয়ে গেছে। রান্না একটা আর্ট, আপনি যেভাবে রান্না করবেন সময় দিয়ে মনোযোগ দিয়ে আপনার রান্না খেতেও ভালো লাগবে, এরকম ভালো হবে, মজা হবে। বেগুনগুলো উঠাই নিচ্ছে, আমি হয়ে গেছে ভাজা, বেশি পারবো না। এই তেলের ভিতরে আমার এই তেল ভুনা আর একটু তেল দেবো, যেহেতু বাহার বেগুন একটু লাগবে, বেশি একটু ভালো লাগবে খেতে। আরও আর 1 চামচ তেল দিলাম আমি, দিয়ে এখন আমি ফোড়ন দিব। আমি 2টা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিব, একটু জিরা ফোড়নটা, আপনারা যদি 5 ফোড়ন ঘরে থাকে 5 ফোড়নের ফোড়ন দিতে পারেন। আমার কাছে 5 ফোড়নটা নাই, আমি আচার দিচ্ছি তো, আচার আমার 5 ফোড়নটা শেখে গেছে। তারপরে আমি একটা তেজপাতা দিব, তেজপাতা কিন্তু ময়লা থাকে, আপনার তেজপাতা ঘরে আসার পরে ধুয়ে রাখবেন, ধুয়ে একসাথে রেখে দিবেন শুকাইয়া, তাহলে সবসময় ধোয়া লাগবে না। আমি তো তাই করি। আচ্ছা, আমি এখানে পেঁয়াজ বাটা আছে 2টা দিয়ে দিলাম। সরি, আমি জিরা ফোড়ন, শুকনো মরিচের ফোড়ন দিলাম, এর ভিতরে পেঁয়াজ বাটা দিলাম, 2টা ছোট ছোট পেঁয়াজ আমি বেটে রাখছি, এটা দিয়ে দিলাম। আপনার যদি কেউ পেঁয়াজ না দিই, পেঁয়াজ বেরেস্তা করে দিতে, আমি আধা চামচ আদা রসুন দিলাম, 1 চা চামচের মতো। এখন সব মশলাগুলো দিয়ে দিব। আমি এই যে হলুদের গুঁড়া রাখছি এটা দিয়ে দিব, সব 1 চামচ করে রাখছি, আমি পুরাটাই দিয়ে দিব। মরিচের গুঁড়া দিব, টক বেগুন একটু মরিচ হলে একটু ধনা জিরার গুঁড়া রাখছি এটা দিয়ে দিব, লবণ দিয়ে দিব, চিনিটা আমি পরে দিব। চিনি এবং ভাজা জিরার গুঁড়া এটা আমি নামানোর আগে দিব, কেন সব 1 চামচ করে আসছে। একটা জিনিস থেকে আপনি যত বাটা মশলা বা যে পেঁয়াজ বাটা বেশি দিবেন, ততই কিন্তু আপনার তেলের পরিমাণটা বেশি লাগবে, আপনাকে কিন্তু তেল বেশি দিতে হবে। আবার আর একটু তেল দিলাম। এটা এখন আমি ভালো করে কষাই নেব। রান্না করতে মোটামুটি যা লাগে আমি সবই দিয়েছি, গরম মশলা ছাড়া। গরম টক বেগুন এমনি নিজে যে মজা, এটা কোনো গরম মশলা দেওয়া লাগে না। লবণ টবণ ঠিক আছে, ঠিক আছে, একদম পারফেক্ট। আমি এখন একটু হালকা পানি দিব, মশলাটা কষানোর জন্য একটু পানি দেবো।
আচ্ছা, এখন আমি বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিব। জাস্ট বেগুনগুলো দিয়ে উল্টাই দিব, বেগুনটা মশলাতে ভিতরে ঢোকার জন্য। বেগুনটা কিন্তু মোটা করে কাটতে হবে, পাতলা করে কাটতে কিন্তু ভেঙে যাবে, ভেঙে ভেঙে যাবে পাতলা করে কাটতে। এখন আমি দিব, ওই যে আমি তেঁতুলি যে কাটতে রাখছিলাম না, তেঁতুলি যে টকটা আধা কাপের মতো, এটা আমি পুরাটা দিয়ে দিব। এটা আমি আগেই করে রাখছিলাম, আমি চটপটি বানাইছিলাম, করা ছিল। আপনারা যখন টক বেগুন টেগুন যখন রান্না করবেন না, অন্য কিছুগুলো টক বা অন্য কিছু সবসময় ঘরে বানিয়ে রাখবেন, তাহলে কি যে কোনো রেসিপি করতে, যে কোনো রান্না করতে আপনাদের অনেক সুবিধা হবে। টক টক একদম ঠিক আছে। এখন আমি একটু চিনি দিয়ে দিব, যেহেতু টক দিয়েছি, টক তার মিষ্টি বেগুন, বেগুন বাহার আমি একটু দিয়ে দিব, চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিলাম। চিনি না দিলে টেস্ট আসবে না। আর আপনাদের যারা ডায়াবেটিস আছে তারা একটু অল্প দিবেন, কিন্তু আপনাকে চিনিটা একটু দিতেই হবে। বেগুন সিদ্ধ হয়ে গেছে আমার অলরেডি, কিন্তু আপনাকে বেগুন ভার করতে গেলে আমি যে ধরনের বেগুন নিচ্ছি এরকম বেগুন নিতে হবে, তাহলে খেতে মজা লাগবে। অনেক মজা, অনেক মজা, মাশাআল্লাহ। বেগুনটা হালকা ভাজবেন, একদম কড়া ভাজার দরকার নাই। দেখুন আমার বেগুন কিন্তু ভাঙেও নাই, আস্তে আস্তে আমি ঝোল ঝোল থাকতে ঝোলটা টেনে নিবে, আমি নামাই নিব। সব শেষে আমি একটু কি দিব, ভাজা জিরা গুঁড়া দিব। কোনো গরম মশলা টসলা আপনার ইচ্ছা করলে গরম মশলা গুঁড়া দিতে পারেন, নামানোর আগে বা একটু ঘি দিতে পারেন, আমি কিছুই দিব না। এই যে গরম মশলা, সরি ভাজা জিরার গুঁড়া, একদম ফ্রেশ ভাজা জিরার গুঁড়া আছে, নামানোর আগে এটা দিলাম। হয়ে গেল আমার রান্না। তো কেমন হলো আমার বেগুন বাহার, দেখতেও যেমন, খেতেও যেমন বাহার, দেখতেও এরকম বাহার, এত মজা। আপনারা করে দেখেন বেগুন বাহার, অনেক মজা লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার রেসিপিটা যদি ভালো লাগে, আমার পেজটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন। আমি মজার মজার যখন রেসিপি করবো তখন আপনাদের নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ভালো থাকবেন। আমার মজার মজার বেগুন ভাত দেখার জন্য, রেসিপি দেখার জন্য